আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, ইউটিউব ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শুধু একটা কারি রান্না করব, আর এইটা আমি একটা সবজির মতো ভুনা ভুনা করব চিংড়ি মাছ দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে বসাই। আমি ফানটা তো বসিয়ে দিয়েছি, আমি এখন আগুন জ্বালিয়ে দেই। আমি একটা কারি রান্না করব, আর আমি ভাবছি এটা আমি আমার ভাই বোনদেরকে দেখাই, আপনাদের ভালো লাগবে। আমার তরকারি আছে, এই দেখুন এখানে 3টা তরকারি আছে। আমি এখন শুধু একটা কারি বানাবো, আর ভাবছি এটা আপনাদেরকে দেখাবো। তো আমি রান্না করব এই সবজিগুলা চিংড়ি মাছ দিয়ে। দেখুন, 2টা কোজেট, একটা আলু মিডিয়াম সাইজের, আর 2টা কারেট দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই আমি আমার আন্দাজ করে যতটুকু তেল দেওয়া লাগে আমি আমার আন্দাজ করে দিচ্ছি। আমি সানফ্লাওয়ার অয়েল খাই, আর একটু বেশি দিতে হয়, এগুলো বেশি পাতলা। যদি কম দেই তাহলে তরকারির কালার আসে না। আমি যেভাবে যেভাবে যেরকম পাই, অলিভ অয়েলও খাই, সানফ্লাওয়ারও খাই, যখন যেটা চাই এটা দিয়ে রান্না করি। হয়তো আপনারা ভাবতে পারেন আমি বেশি তেল খাই, আসলে তা না, আমি আমার আন্দাজ করে দেই। আমি 3 টুকরা তেজপাতা দিচ্ছি, আর একটু জিরা দিব। এই তরকারির মধ্যে আমি 5 ফোড়ন দিব না, এই যে অল্প একটু জিরা দিচ্ছি। অল্প আমি 1/2 চামচের মতো জিরা দিয়েছি। এখন আমি এখানে 4-5 কোয়া রসুন আছে, দিয়ে দিচ্ছি। তেলগুলো বেশি গরম হয়ে গিয়েছিল, তাই আমি একসাথে দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের রেড অনিয়ন আমি দিয়ে দিব। আমার রসুন আর জিরাটা লাল লাল হয়ে আসছে, দিয়ে দিচ্ছি একটা রসুন। এই আমার পেঁয়াজটা হাফ কুক হয়ে গেছে। আমি এত বেশি লাল লাল করব না। আমি রসুন দিয়েছি, জিরা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর আমি এই যে কারি পাউডার, আমি কারি পাউডার দিব না এটার মধ্যে, আমি অল্প অল্প সব কিছু দিব। এই যে 1/2 চামচ মরিচ দিচ্ছি, আমি জিরা তো আস্তা দিয়েছি এর জন্য 1/2 চামচ দিচ্ছি, আর হলুদ আমি 1 চামচ দিব, এই যে 1 চামচ দিয়েছি। আর আমি ধনিয়া দিব, আর আমি কারি পাউডার দিব না, এই কারি পাউডারটা অনেক ঝাল, আর আমি এই মিক্সি করব না, আমার তো শুধু ঝাল লেগে যায়। এটা কাশ্মীরি কারি পাউডার, মিক্স কারি পাউডার। এই আমি 1 চামচ লবণ দিচ্ছি, লাগলে পরে দেয়া যাবে। এই যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এই রেড অনিয়নের মধ্যে তরকারিটা একটু কালো কালো হয়ে যাবে, কিন্তু শরীরের জন্য অনেক ভালো, উপকার, আর আমার একটু ভালো লাগে। এই দেখুন চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, একসাথে বুনা বুনা হবে। এগুলো একটা বড় বড় চিংড়ি আমি
এইটাকে সব আঁশনা ফেলে দিয়েছি। অল্প একটু পানি দিচ্ছি, মশলা যেন পুড়ে না যায়। এই আমার অনিয়নগুলা, এই চিংড়িগুলা একটু ভাজা ভাজা হোক, ভুনা ভুনা, তারপর আমি সবজিগুলা দিয়ে দিব। রেড অনিয়ন দিয়ে রান্না করতেছি তো একটু কালার কম আসবে। আমার মরিচগুলাও এক্সট্রা হট। আমি 2টা কাঁচা মরিচ দেব। বৌমা গালি আস্তই দিয়ে দেব। ও আমার বৌমা লাগিয়ে লাগিয়ে ও গালিয়ে খাবে এটাকে। এই দেখুন আমার চিংড়ি মাছটা ভুনা হচ্ছে। আমি এত বেশি ভুনবো না, আমি যখন তরকারি দিয়ে দিব তারপর আমি ভুনবো। দেখুন কালো হয়ে গেছে, এই রেড অনিয়ন দেওয়ার মাধ্যমে কালো হয়ে গেছে। এই 2টা কোজেট, 2টা ক্যারেট আর 1টা আলু এই দিয়ে দিচ্ছি। আমি এভাবে খাই, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বেশ যতটুকু ঝাল খান কাঁচামরিচ বেশ করে দিয়ে এটাকে এইভাবে রান্না করে খাবেন, খুবই মজা। হয়তো আপনাদের কাছে ফানি লাগতেছে, একদিন রান্না করে খাবেন, তারপর বলবেন আমাকে। আমি ঝাল কম খাই, এর জন্য আমি একটু ঝাল কম দিয়েছি। আমি একটা টমেটোও দিব এটার সাথে, এখন না, আর একটু গলে যাক। অল্প একটু পানি দেব, যখন ভুনা হয়ে যাবে আমি অল্প একটু পানি দেব। আমি পাতলা পাতলা মশলা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে আপনাদের মশলা দিবেন, কাঁচামরিচ দিবেন। আমি ধনে পাতাও দিব, একটা টমেটোও দিব। পাতলা করে এই সবজিটা আমি রেঁধে ফেলবো। আমি এই সবজি দেখতে লাগতেছে একটু বেশি, যখন হয়ে যাবে তখন হাফ হয়ে যাবে, গলে যাবে, এটা কম হয়ে যাবে। আমি একটু সবজি বেশি খাই। ইলিশ মাছ আছে, চিকেন আছে, খাট্টা রান্না আছে, আর এখন সবজিটা আমি আমার জন্যই রান্না করতেছি স্পেশালি। ওরা অল্প অল্প খেলে খাবে। দেখছেন কত কালারফুল লাগতেছে, যেরকম কালারফুল লাগতেছে খেতেও ভারী মজা লাগে।
এই দেখুন একটা টমেটো আর দুইটা আমি আস্ত আস্ত কাঁচামরিচ, একটা রেড একটা ছোট, খুব জাল এইটার মধ্যে। আমি এই মরিচগুলো পরে দিব আর টমেটোটা এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা এখন দেওয়ার কারণ হলো এই সবজি যে কজেট আছে আলু আর এই দুটোটাকে আস্ত আস্ত রাখবে। টমেটো দেওয়ার কারণ হলো একটু সবজিটা গলিয়ে একদম যেন গলে না যায়, কিছুটা আস্তে আস্তে থাকে, এর জন্য টমেটোটা দিয়েছি। এই দেখুন আমি আমার আন্দাজ করে তেল দিয়েছি, বেশি পানি দেব না, একটু দিলে দিব। একটু পানি দিলে হবে কি এই তরকারিগুলো আস্ত আস্ত থাকবে। হাফ গ্লাস পানি দেব আমি। আর ধনে পাতা দিব নামাবার সময়। এই সবজিটা অনেক মজা, আপনারা একদিন রান্না করে মিষ্টি মিষ্টি লাগে আর ভালোও লাগে। এই কারেন্ট দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগে। এখন তো সময় আসছে, আমি আস্তে আস্তে আমার কাঁচামরিচ, নাগামরিচ, লাউয়ের চেরা গাছ আমি উঠাই নিয়েছি। আমি এইবারও আমার গার্ডেন যখন পুরা করে ফেলবো সব কিছু, আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি অল্প অল্প করে সব কিছু লাগাই, সব ধরনের সবজি আমি অল্প অল্প করে লাগিয়ে ফেলি। আর মরিচ একটু বেশি লাগাই, কারণ আমি আচার বানাতে ভালো লাগে, তাই আচার খায় আমার বাচ্চারা। সবাইকে একটা একটা করে দিয়ে দেই, ওরা খায়। আমার দুনো বৌমাও খায়, ছেলেরাও খায়, মেয়েরাও খায়। এই দেখুন গলে অল্প হয়ে যাচ্ছে, এই পানিটা শুকাই যাইতেছে। আমি অল্প একটু পানি দেব, এখনই দিয়ে দেব, নিচে দিয়ে লেগে যাচ্ছে। এগুলাতে কোনো স্মেল নাই। এই দেখুন আমি হাফ গ্লাস পানি দিচ্ছি, এই যে, আর দেব না কোনো পানি। বেশি নাড়াচাড়া করব না, এগুলা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। কজেট ভেঙে যায়। তো দেখুন মরিচটা আমি এখনই দিয়ে দিচ্ছি, মরিচ দুটা দিছি মাত্র, এগুলো খুব ঝাল, এগুলো আমার গার্ডেনের। আর আমি ধনে পাতাও দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এখন এগুলাকে নাড়বো না, এইভাবে রেখে দিব, আছে মিডিয়াম আঁচের মধ্যে আমি রেখে দিব। আমি এই কারিটা শুধু আপনাদেরকে দেখাবার জন্য বানাইতেছি। আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখন মিডিয়াম আঁচের মধ্যে আমার চুলাটা রেখে দেব। এই যে এগুলো আস্তে আস্তে হোক, আর কোনো নাড়াচাড়া করব না আমি। একদম আস্তে আস্তে হবে। দেখুন আমি পানি দিয়েছি অল্প, হাফ গ্লাস দিয়েছি। আর দেখলেন তো কিভাবে সহজভাবে বসাইলাম। আমি আগেই কাটে কুটে রেখে দেই, আমি চাই না আপনাদের সময়টা নষ্ট হোক, বারবার কথাটা বলতে ভালো লাগে না। তো আজকে এতটুকুই দেখাবার ছিল এই সবজিটা আপনাদেরকে। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে লাইক দিবেন, আর আপনাদের মতামত বলবেন কমেন্টের মাধ্যমে।
কীরকম লাগলো, ভালো হলেও বলবেন, মন্দ হলেও বলবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিব। তাহলে আসি, আসসালামু আলাইকুম।